আসসালামু আলাইকুম। দৃশ্যটা খুবই সুন্দর যে একজন ব্যক্তি খাবার খাচ্ছে বা অনেকে অনেক কথা বলছে। তবে এর পরে যে দৃশ্যটা বা যে ঘটনাটা সেটা খুবই মর্মান্তিক, খুবই করুণ এবং খুবই দুঃখজনক। অবশ্যই খাবার সময় কেউ একজন বলছিল যে আপনি খাবার পরে আপনাকে আবার 1 ঘন্টা মারা হবে। এটা খুবই দুঃখজনক এবং সেটি যদি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে হয়, ইভেন ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের হাতে হয়, তাহলে এই দুঃখ আসলে এই লজ্জা, এই বেদনা বলে শেষ করার মতো না। একজন মানুষ যত বড় অপরাধী হোক না কেন, সেখানে আইন আছে, প্রশাসন আছে, বিচার বিভাগ আছে। অন্তত এটা আমরা এই সময়টাতে বিচার বিভাগের উপর, প্রশাসন উপর অবশ্যই আস্থা রাখতে পারি। কারণ 24-এর পর আমরা এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম যেখানে আবরার ফাহাদের মতো কাউকে হত্যা করা হবে না, যেখানে রানুর মতো কাউকে মব জাস্টিসে বিশ্বাসী হয়ে হত্যা করা হবে না। কিন্তু এখন আমরা দেখছি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হাতে এবং শিক্ষিত শিক্ষার্থীদের হাতে এমন কিছু ঘটনা ঘটছে যেটা আসলে খুবই দুঃখজনক, খুবই মর্মান্তিক। তবে এই ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যে আসলে শিক্ষার্থীদের মধ্যে এমন কেউ ঢুকে পলিটিক্যাল অ্যাডভান্টেজেস নেওয়ার চেষ্টা করছে কিনা, যেটার কারণে বিতর্কিত হচ্ছে শিক্ষার্থী, যেটার কারণে বিতর্কিত হচ্ছে একটা বৃহৎ প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান থেকে 24 বলেন, 71 বলেন, বিভিন্ন আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেওয়া হয়েছিল, যে শিক্ষার্থীরা সারা বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে একটা স্বাধীনতার জন্য, হ্যাঁ, স্বাধীন জয়গানের জন্য যারা নেতৃত্ব দিয়েছে, তাদের হাতে পুনরায় যদি এই ধরনের কোনো কলঙ্ক, এমন কোনো অপরাধ, অন্যায় সংগঠিত হয় যেটা আসলে প্রশ্নবিদ্ধ করতে পারে, আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে পলিটিক্যাল অ্যাডভান্টেজের জন্য এই শিক্ষার্থীদের মধ্যে ঢুকে কেউ এই ধরনের অন্যায় অপকর্ম করছে কিনা। মনে রাখবেন, আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, আবরার ফাহাদ শহীদ হয়েছে, তার রক্ত যেমন লাল ছিল, একইভাবে গতকালকে শাহজালালের এই রক্ত, তার রক্ত, তার শরীরের রক্ত কিন্তু লাল। অতএব বুঝতে হবে আমাদেরকে যে আমাদেরকে সবার আগে মানবিক হতে হবে, আমাদেরকে ন্যায়ের কথা বলতে হবে এবং ন্যায়বান, নীতিবান হতে হবে। আমরা চাই ঢাকা ইউনিভার্সিটি থেকে নেতৃত্ব তৈরি হোক যারা ন্যায়ের পথে কথা বলবে, ন্যায়ের সংগ্রামে লড়াই করবে, যাদের হাত রঞ্জিত হবে না কারো রক্তে, কিংবা যে ইউনিভার্সিটি হলগুলো কলঙ্কিত হবে না কোনো অন্যায়। আমরা চাই তারা ন্যায়ের পক্ষে থাকুক।